আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনের ডাটা চচ্চড়ি। এই সজনের ডাটা চচ্চড়িটা হয়তো অনেকেই পছন্দ করে থাকে। এই ডাটা আমাদের শরীরের জন্যও কিন্তু অনেক উপকারী। তাহলে চলুন এখন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে সজনের ডাটা নিয়েছি, আর এই সজনের ডাটাগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে একবারে ধুয়ে নিয়েছি। আর আমি আজকে কচি সজনে দিয়ে চচ্চড়ি করে দেখাবো। সজনের ডাটা চচ্চড়ির জন্য যেই সকল মশলা লাগবে আমার, সেইগুলো সব আমি একটা প্লেটে এক জায়গায় করে নিয়েছি। এখানে মশলা হিসেবে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা, সরিষা বাটা আর কাঁচামরিচ। এখন আমি এই সব মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে দিব। এই সব মশলাগুলো একবারে দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে সজনের ডাটার সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। আমি হাত দিয়ে খুব ভালোভাবে সজনের ডাটার সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। ফার্স্টেই কিন্তু আমি শুধু মশলা দিয়ে মাখিয়েছিলাম, এর সাথে কোনো পানি অ্যাড করেছিলাম। মাখানোর পরে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। পানিটা কিন্তু আমি অতিরিক্ত পরিমাণে দিব না, এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি। এখন আমি একটা প্রেসার কুকার নিয়েছি, আর এই প্রেসার কুকারের মধ্যে আমার মাখানো সজনের ডাটাগুলো সব ঢেলে দিচ্ছি। আজকে আমি এটা প্রেসার কুকারে দিয়েই সেদ্ধ করে নিব। এখন আমি প্রেসার কুকারটা চুলার উপরে দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো। সেদ্ধ করার জন্য আমি খুব বেশি একটা সময় নেব না, যেহেতু এটা কচি সজনের ডাটা, তাই আমি এখানে 3 থেকে 4টা মতো শীষ তুলে নিব। আমার সেদ্ধ করা হয়ে গেছে, দেখুন একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি এই সেদ্ধ করা সজনের ডাটাটা তেলের উপরে দিয়ে একটু রান্না করে নিব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো, আর এটা নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর কালারটা একটু ব্রাউন কালার হয়ে আসে। এই জন্য আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়তেই থাকবো। ঠিক এইরকম যখন একটা ব্রাউন কালার চলে আসবে, তখনই আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সজনের ডাটাগুলো দিয়ে দিব। আপনারা যারা সজনের ডাটার সাথে আলু খেতে পছন্দ করেন, তারা কিন্তু আলু ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 দিনের 2টা ভিডিও নিয়েছিলাম, একটা আলু দিয়ে সজনের ডাটা রান্না, আর আরেকটা হচ্ছে আলু ছাড়াই সজনের ডাটা চচ্চড়ি। আপনারা কিন্তু 2 ভাবে সজনের ডাটাটা রান্না করতে পারেন। অনেকে আবার সজনের ডাটার মধ্যে মাছ দিয়ে রান্না করে, বাট আমি সজনের ডাটার সাথে মাছটা একদমই পছন্দ করি না। ঠিক এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। আর এইখানে কিন্তু আমি আর কোনো প্রকারের পানি অ্যাড করি। ফার্স্টের দিকে যে পানিটুকু অ্যাড করেছিলাম, ঠিক ওই পানিটুকু দিয়ে আমি পুরো তরকারিটা রান্না করে নিচ্ছি। আমার কিন্তু রান্না করা অলমোস্ট হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এইভাবে রান্না করা কচি সজনের ডাটার তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই সজনের ডাটার তরকারি দেখতেই কিন্তু অনেক সুস্বাদু মনে হচ্ছে। আমার মতো এইরকম কচি সজনের ডাটার তরকারি আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের এই রেসিপিটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।